মঞ্চে শ্রুতি ছন্দ বহরমপুর। আজকের এই দ্বিতীয় সন্ধ্যায় সর্বশেষ নিবেদন শ্রুতি ছন্দ বহরমপুর। নমস্কার। শ্রুতি ছন্দ মুর্শিদাবাদ বহরমপুর শাখার আজকের নাটক গৃহযুদ্ধ। রচনা বিশ্বনাথ পাকরাশি, চরিত্র চিত্রণে রসময় অরুণ কুমার দাস, ভক্তবাবু সমর কুমার সাহা, সমীর আমি সুব্রত দে, বিশ্বেশ্বর পার্থ কুণ্ডু, মল্লিকা অমৃতা রুদ্র, আবহ সংযোজনা ও নির্দেশনা শ্রী ইন্দ্রনীল রায়। নাটক গৃহযুদ্ধ। বাবা ঠিকই বলছেন, উঠে যেতে বললে আমি উঠে যেতে হবে নাকি? বাবা আর তো বেরোবেন না, তাহলে লাঠিটা দিন, রেখে আসি। না না বৌমা, এটা হাতছাড়া করা চলবে না। ভাড়াটে বাড়ির 1% যদি বাড়িওয়ালা থাকে সেখানে লাঠি ইজ মাস্ট। তুমি কি এই বয়সে মেসমশার সঙ্গে লাঠালাঠি করবে? হু ইজ মেসমশাই? বাড়িওয়ালা আবার মেসমশাই? কিছু তো একটা ডাকতে হবে, বয়োজ্যেষ্ঠ মানুষ, কি ডাকবো? দিবারাত্র যা পিসছে পিসামশাই বলে ডাকতে পারো। আমি অন্য বাড়ি দেখছি। আমি যাব না। এই হলো বাপের বেটি। এখন তো আজ কিসের জন্য? মাস মাস ভাড়া দিচ্ছি না আমরা। বীর শ্বশুরের বীরাঙ্গনা পুত্রবধূ। বাবা, ঝঞ্ঝাট কিন্তু তুমিই বাঁধিয়েছো। শোনো শোনো বৌমা, ভাড়াটে বাড়ি, তুমি দুম করে এনে একটা জ্যান্ত নারকেল গাছ পুঁতে দিলে। কেন পুঁতেছি জানিস না? কোথায় মিশিন্দার থেকে এক ফালি জমি কিনলি, ভিত পুজো করলি, ভাবলাম এই বুঝি বাড়ি হয়ে গেল। তা না, এটা দর নিয়ে বেড়াচ্ছে। বাড়ি দেখতে পান্ডুয়া না মগরা কোথায় চলে যাচ্ছে। খালি টিনের কৌটো, ভাঙা প্লাস্টিকের মগ, বালতি, মুড়ো ঝেঁটা ঢাই হচ্ছে বাড়িতে। ফেলতে দেবে না, রাজমিস্ত্রি লাগালেই নাকি চাইবে। তুমি তো জানো বৌমা, সেই জন্যই একটা নারকোল চারা পোতা। ভেবেছিলাম গাছটা বছর খানিকের হোক, নিজেদের বাড়ি তো হচ্ছেই, গৃহপ্রবেশ আর বৃক্ষরোপণ একদিনই হবে। আসতে পারি? কে বলেছিলাম? এসে গেছে তোমার মেসমশাই। আসুন আসুন। আদি খেতে করে আবার চা খেতে বলুন না যেন। বাবা সমীর, রসময় বাবুকে তো বলে বলে এলে গেলাম। নারকোল গাছটা তোমার বাড়তে দেওয়া যায় না, শিকড় যা ছাড়ছে তাতে যে এবার ভিত ফাটিয়ে দেবে। এবার দেখছি সত্যি সত্যি একটা ফাটাফাটি হবে। আহ বাবা, বাবা রে, বিপজ্জনক হাই ব্লাড প্রেশার, ভালো ডাক্তার দেখাও সমীর। যা বলছিলাম, ভাড়াতে মশারি টানাবার পেরেক পুঁততে পারে, সে জায়গায় নারকোল গাছ? আমার উকিল বলেছে নারকোল গাছ হচ্ছে দোফলা, নারকোলও ফলে মামলাও ফলে। আবার মামলার হুমকি দেয়া হচ্ছে। বৌমা, ভোজালিটা নিয়ে এসো তো। সর্বনাশ, এ যে ফাটাফাটির দিক থেকে কাটাকাটির দিকে যাচ্ছে। আবার প্রেশার চললো নাকি? ভোজালি আনতে বলছে। সমীর, তোমার বাবা কি? রসময় বাবু, ও রসময় বাবু, আমি আপনার গুপ্ত বাবু। গুপ্ত না গুপ্তচর? রোজ রোজ বাউন্ডারি ওয়ালের উপর ঝুঁকে পড়ে নারকোল গাছ দেখা পাঠ করছি আজকে। কি হলো? ভোজালি আনতে বললাম যে। ভোজালি দিয়ে কি করবেন বাবা? কোপাবো, কেটে দুখানা করবো। ওরে বাবা রে, সে একটু মার্ডার, আমি পালাই। এমন ভয় পাইয়ে দিয়েছি বেটার কাছা খুলে গেছে। আরে আমি নারকোল গাছ কাটবো মিন করেছি, ও ভাবলো ওকেই কাটবো। এই শুনছো, আজ আবার এক কাণ্ড হয়েছে। বাবা করেছে নিশ্চয়। তোমার 7 পুরুষের ভাগ্য এমন বাবা পেয়েছো। কাণ্ডটা কি হয়েছে তাই বলো। আজ আবার এসেছিল। কে? বাবা বলে তোমার কি সমস্যা? গুপ্তবাবু পা টিপে টিপে ঢুকলো, বলল, বৌমা, রসময় বাবুর প্রেশার নেমেছে, পরিস্থিতি কেমন? নর্মাল?
সাংঘাতিক লোক। কোথায়? ভেতরের ঘরে সঞ্চারীর সঙ্গে গল্প হচ্ছে। না 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 বৌমা, এসব লোকের কথা কিছু বলা যায় না। গাছটা কেটে ফেলেছে, হয়তো রোগ চেপে আছে মাথায়। ভোজালি বাগিয়ে ফের অ্যাপিয়ার করলো। না না মেশমশাই, সে ভয় নেই। তাহলে ডাকি? কাকে? বাইরে দাঁড় করিয়ে এসেছি, বিল্ডিং কন্ট্রাক্টর। শুনেছ কোথায় পল্লবের বিয়ে দিচ্ছি? তাই? পল্লবের বিয়ে? ওই শুনিনি তো। খুব গোপনে সারছি কাজটা, পাঁচকান করো না বৌমা। তা ছেলের বিয়ে, বুঝতেই পারছো, বাড়িটা একটু রিপেয়ার করে রং টং করবো, এই আর কি। বিয়ে তো আপনার বাড়িতে মেশমশাই, আমাদের পোর্শনটা তো। মিস্ত্রি যখন ঢোকাচ্ছি তখন এটুকু আর বাকি থাকে কেন বৌমা? তাই একে বললাম গোটা বাড়িটা ধরে একটা এস্টিমেট দিন। ডাকি তাহলে কন্ট্রাক্টর? লোকটা বাড়ির মধ্যে ঢুকে খুব মারঝোক করছে। সেই সময় বাবা বেরুলেন, হাতে লাঠি। লাঠির বাঁকানো হাতলটা দিয়ে লোকটা জামার কলারটা টেনে ধরলেন, বললেন, তুমি বিল্ডিং কন্ট্রাক্টর হলে কবে? তুমি ইলেকট্রিক অফিসে কাজ করো না? পরিচয় বাড়ানো, ফ্রড, তোমাকে পুলিশে দেব। কি কাণ্ড! লোকটা সব ফাঁস করে দিল। গুপ্তবাবু বলেছে বাড়ি খালি হবে, ও ভাড়া আসতে চায়, বাড়িটা দেখবে আগে। আমরা যদি এলাও না করি, তাই কন্ট্রাক্টর সাজিয়ে এনেছে। বাবা, প্ল্যানটা তো দারুণ। তারপর শোনো না, লোকটাকে ছেড়ে দিয়ে বাবা গুপ্তবাবুকে ধরলেন। কি ডায়লগ চলছে তখন, যদি শুনতে। উঠবেন না মানে? আপনি আমাকে বংশ বিস্তার করতে দেবেন না? বাড়িতে আমার এক্সট্রা ঘর নেই, আপনাদের জন্য ছেলের বিয়ে দিতে পারবো না, নাতির মুখ দেখে মরতে পারবো না। সেটা আপনার প্রবলেম। প্রতিবেশীরা বলছে আপনি চেপে বসে থাকুন রসময় বাবু। ভাড়াকে তুলতে হলেই ওই খোড়েল গুপ্ত ছেলের বিয়ের হাওয়া তোলে। আপনার পুত্রটিকে একদিন ধরেছিলাম, সব ছেলে, রসিক ছেলে। বলল এই বয়সে আমার কতবার যে বিয়ে হলো। তাহলে একটা কাজ করুন, শ্রমিক তো বাড়ি নেই, আপনি ওকে বলবেন বাড়িটা আপনারা কিনে নিন। কিনতে যাব কেন, দখল করে নেব। এ আপনি কি বলছেন বাবা? তুমি বলেই বলছি বৌমা, এখন শ্রমিককে কিচ্ছু বলবে না। সঞ্চারিতা হয়েছে ওর বাপের মতো, সবটাতেই ভয়ে মরছে। কতদিন বলেছি, সবকিছুরই তো একটা অজুহাত লাগে। তুই এই গৃহযুদ্ধটাকে অজুহাত কর। পল্লব বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আসছে, ডেকে একদিন বল। কি বলবে? বলবে পল্লবদা, তুমি ভালো, তোমার মা ভালো, তোমার বোনেরা ভালো, তোমার বাবাটা একটা চামার। ছি 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 ছি, এরকম বলা যায় নাকি? ঠিক আছে, এবার আমি ফিল্ডে নামবো, বাড়িটা দখল নেব বলেছি, নেবই। এই যে ঠাকুর মশাই এসে গেছে। আপনাকে যেন আগে কোথায় দেখেছি। আরে বাবা আসতে বলেছে নিশ্চয়ই। বাবাকে? আমি সমীর বাবুকে চাইছি, উনি শুনলাম বাড়ি খুঁজছেন। আহা, পুরুত তো আপনি, গায়ে নামা বলি। নামাবলির নিচে দেখুন এই জামা বলি, নীল সাদা জামা, কি বুঝলেন? চাকরি চাকরি, রেলের খালাসি, ব্রাহ্মণ সন্তান, পাট্টাই পৌরোহিত্য এবং বাড়ির দালালি। অধীনের নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য। চিনেছি চিনেছি, একটু বসুন 1 মিনিট। বাবা, পুরুত এসেছে। অপরূপ চলবে না, অপয়া। ঠিক আছে, পুরুত এসেছে আসুক, কিন্তু বিয়ে দেবে ম্যারেজ রেজিস্টার। আচ্ছা, বাড়ি শুদ্ধ লোক দেখছি, এই লাটুর মতো পাক খাচ্ছে, কি ব্যাপার বলুন তো? ওহো, এতক্ষণে মনে পড়েছে, আপনি তো সমীর বাবু। আপনি? নামাবলি দেখে অবাক হচ্ছেন? কাছেই একটা পুজো ছিল, ভাবলাম খবরটা দিয়ে আসি। একটা ভালো বাড়ির সন্ধান ছিল হাতে। এই মুহূর্তে বাড়ির আর দরকার নেই, তবে ঘটনাচক্রে এই যে নামাবলী জড়িয়ে এসেছেন, আপনাকে দরকার হতে পারে। বসুন। আরে ওই তো ওরা এসে গেছে। ওরা কারা? ম্যারেজ রেজিস্টার, সরকারি পুরুষ।
এই লুকিয়ে বিয়ে হচ্ছে এ বাড়িতে? বাবা, মা জানুনি, এ কি গান ধরবো না রাক্ষস বিবাহ? থামুন তো। এই শাস্ত্র মতে আনুষ্ঠানিক বিবাহ না হলে এই বিবাহ সিদ্ধ হয় না মা। ওই যদি দং হৃদয়ং তব তদি দং হৃদয়ং মম। তার জন্য আপনাকে লাগবে না। মা, আমি নিরঙ্গ উপোস আছি, এই তো দক্ষিণা কনসেশন করে দিচ্ছি, এই 501 দিলেই হবে। আসুন স্যার, পাত্র পাত্রে একেবারে রেডি করে বসিয়ে রেখেছি। বাবা, আলতো করে একটু শাঁখ বাজাবো? নো বৌমা, নো শাক, নো উলু। ব্যাপারটা মিটে যাক, জয় ঢাক বাজিও। একটার পর একটা বাইনা, একবারে বলবে না। উইটনেস লাগবে, মেয়ের বাপকে আনুন, আনলাম। এখন আবার ছেলে পক্ষের উইটনেস চাই। এই যে শুনুন, একটা সই দিয়ে দেবেন, আপনি ছেলের মামা। মামা? উনি উনি তো ম্যারেজ রেজিস্ট্রারের লোক, এক গাড়িতে এসেছেন। ডাক্তারি, এখন একটা মামা কোথায় পায়? আচ্ছা, মূল্য ধরে দিলে হয় না? না, হয় না। সরকারি পুরুষ, মূল্যও চাই, মামাও চাই। কাগজে বিয়ে, তারা আমার মামা, এদের খেঁচাং খুব। এই শুনুন, এই শাস্ত্র মতে বিবাহ দিন, পুরুষ মামা পিসে খুঁজতে যাবে না। সমীর, বৌমা, দেখো দেখো এসে গেছে একেবারে আসল লোক। সর্বনাশ, এই যে মিশু মশাই। রসময় বাবু, দেখলেন তো, বাড়িওয়ালাকেও বিপদে আপদে ডাকতে হয়। সমীরের মেয়ের বিয়ে আমাদের গোপন করেছেন কেন? সঞ্চারীকে আমি ভালোবাসি না? জাস্ট একটা সই। একটা কি, 1000টা দেব। আমার যে কি আনন্দ হচ্ছে। সমীর কই, সমীর? আছে আছে, ভেতরে চলুন, ওই ঘরে চলুন। চলুন চলুন। এই সব একে একে পালাচ্ছে, ভিতরে একটা ধুমধুমার কাণ্ড হচ্ছে। কি ব্যাপার বলুন তো? আরে থামুন বলছে। মামা ধরতে গিয়ে বাবা ধরে এনেছে অরিজিনাল। খেলে ধরতে গিয়ে কি ওঠে? এই সর্বনাশ, খেপে গেছে রে। এখন কি হবে? ভিড়ভাট্টার মধ্যে ভালো করে না দেখে অসলে সই করে দিয়েছে, সাজানো সাক্ষীর মতো। বুঝতে পেরে টাক গরম, চুল খাড়া। ওয়াজ করতে ফুল প্লেট রাজভোগ দিলাম, অর্ডার দিয়ে করানো স্পেশাল সাইজ। প্লেট থেকে তুলছে এক ছুটছে, তুলছে এক ছুটছে। কি ঠিক রে বাবা? এদিকে তো একটা আসেনি। ওই আসছে। রাজভোগ কই? আসছে তো পাত্রের পিতা। পুরি ভাড়ে নামা বলি খুলে রাখি। গেল গেল, আমার মোটা ভাড়ার বাড়ি গেল, আমার রোজগারের ছেলে গেল। এ কি অলক্ষণে কথা? একটা শুভ দিন। চাঁদিতে বরফ জল দিচ্ছে। দালাল এই রে, ধরে ফেলেছে। আমাকে ভরকে দিয়ে ছবি করিয়ে নিল। কনস্পিরেসি, চক্রান্ত, এই বিয়ের প্রতিহিংসামূলক। কাল থেকে আমার এই ভাড়াটেরা আমাকে পিষবে। ভাড়াতে থাকলে তো পিছবে। কাল থেকে আপনি আমাদের কুটুম, সমীরের বৈবাহী। ভাবছি আমাদের রিলেশনটা কি দাঁড়াবে। একদিকে আপনি আমার ছেলের বেয়ায়, আর একদিকে আমি আপনার বেয়ায়ের বাপ। না, বাংলা ভাষায় পরস্পরকে ডাকার মতো শব্দ নেই। আমার ডাকাডাকিতে দরকার নেই। একটা গৃহযুদ্ধ চলছিল, হেরে গেলাম। শত্রুপক্ষ যা বলেছিল তাই করলো, বাড়ির দখল নিয়ে নিল। বলেন তো উঠে যাবো মশাই, এখন আপনি ওদের আশীর্বাদ করুন। আমার অমন ছেলের এই বউ। আমার চোখে তো বেশ লাগছে, পরীর মতো চেহারা। এই দালালটাকে রে। পুরুত মশাই, আরে খুব পয়া। ভিত পুজো করেছি নিশিন্দায়, বাড়ি হলো ঘোষ পাড়ায়। পাকা বিয়েটাও আমি দেব, যাকে বলে দম এটে করা। ওই যদি দাম হৃদয় তদি দাম হৃদয়। টোটাল লস। গলায় লিখলিকে 1 গাছা হার, হাতে ফং ফঙে 2 গাছা করে চুড়ি, কানে ওটা দুল না নাক ছাবি। আপনি গড়িয়ে দেবেন, ঘরের বউ মনের মতো করে সাজিয়ে নেবেন। গুপ্তবাবু, পুরনো কথা ভুলে যান,
আজ রাত্রেই ভোজালিটা ফেলে দেব। হেসেছে হেসেছে, গুপ্তবাবু হেসেছে। সঞ্চারী পল্লব প্রণাম করো। ব্যাস ব্যাস মিটে গেল। ওম শান্তি শান্তি শান্তি। আরে থাক থাক, আবার আমাকে কেন? গুপ্তবাবু, কাল এসে আপনার ছেলে বউ আপনি নিয়ে যাবেন। প্রথমে ভেবেছিলাম ছেলে নেব, বউ নেব, বাড়িটাও নিয়ে যাব। এখন ভাবছি সেটা ঠিক হবে না, ওটা থাক। শুনুন বেয়ায়ের বাপ, কোথায় আর যাবেন? এই বাড়িতেই থাকুন, শত হলেও কুটুম মানুষ।